জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভা প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখব দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা সেটার একটা জাভা প্রোগ্রাম লিখব। তার আগে আমরা বুঝি যে কিভাবে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করা হয়। তো সেখানে যদি আমরা দুইটা সংখ্যা আমি নিলাম যে এ এবং বি দুইটা নাম্বার নিলাম। তো সেখানে আমরা যদি দেখি যে একটা যেহেতু হচ্ছে কি এখানে একটা সিদ্ধান্ত গ্রহণের কাজ, তো সেখানে হচ্ছে কি অবশ্যই আমাদেরকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তো ইফ স্টেটমেন্টে আমরা দিলাম যে এ যদি বি থেকে বড় হয় তার মানে কি এ ইজ বিগ, আর যদি বড় না হয় তাহলে হচ্ছে এলসে যাবে, তার মানে বি ইজ বিগ, মানে সিম্পল একটা লজিক। তো এই কাজটা আমরা হচ্ছে কি প্রোগ্রামিংয়ে করব। তো আমরা যদি এটা পুরো প্রোগ্রামটা লিখি, এর একটা ভ্যালু থাকবে, সেটা ধরে নিলাম যে 5 দিলাম, এবং বির একটা ভ্যালু দিলাম, সেটা 8 দিলাম। তো আমাদের যদি কোনটা বড় সেটা আমরা এখানে হচ্ছে কি যে প্রিন্ট করে দেখাবো। এই কাজটা আমরা এখন জাভা প্রোগ্রামে লিখবো। তো আমরা চলে যাই নেটবিনসে। তো আমরা চলে এলাম নেটবিনসে। তো নেটবিনসে যখন আমরা ওপেন করলাম, তো আমরা নতুন আরেকটা ক্লাস নিই। তো এটা আমরা কেটে দিই, এখানে একটা ইফ ক্লাস নিব, নতুন একটা ক্লাস নিব, এটার নাম দিব হচ্ছে ইফ ক্লাস। তো আমরা নতুন একটা ক্লাস নিই, ক্লাস জাভা ক্লাস নেক্সট। এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে ইফ ক্লাস। এটা আপনার প্রয়োজন মতো করে আপনার যেভাবে ইচ্ছে সেটা আপনি দিতে পারেন। এরপর ফিনিশড দিয়ে দিলাম। তো আমরা ইফ ক্লাসে চলে আসলাম। তো ইফ ক্লাসে এরকম প্রথম হচ্ছে কি যেরকম কিছু জিনিস দেওয়া আছে, আমরা এগুলো সবগুলো ডিলিট করে দিলাম, একদম ক্লিয়ার করে দিলাম, এটা রাখলাম। তো এখানে হচ্ছে কি একটা ক্লাস, আমরা যেহেতু ক্লাসের নামটা দিছি ইফ ক্লাস, তো এটা যেহেতু ক্লাস, এই জন্য ক্লাস কিওয়ার্ড আসছে, আর এটাকে আমরা পাবলিক ক্লাস হিসেবে দিলাম। তো আমরা চাইলে হচ্ছে কি যে পাবলিক মুছে দিতে পারি, অথবা প্রাইভেট প্রোটেক্টেড যেটা, তো আমরা এখানে পাবলিকে রাখবো, সমস্যা নেই। তো এটার ভিতরে আমরা কি করলাম, একটা মেন মেথড নিয়ে নিলাম। তো মেন মেথড কিভাবে নিতে হয় আমরা জানি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং এটার ভিতরে লিখবো কি স্ট্রিং আর্টস। তো এটা কিন্তু একটা ডিফল্ট সিস্টেম, এইভাবে আমরা নর্মালি হচ্ছে কি যে লিখি। তো এখানে আমরা কিন্তু বুঝাইছি যে কিভাবে এটা পাবলিক কেন বা স্ট্যাটিক কেন বা ভয়েড কেন, মেথডের মধ্যে যে প্যারামিটার বা আর্গুমেন্টগুলো আমরা এমন কেন দিছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু বুঝাইছি। তো আপনারা সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এরপরে আমরা হচ্ছে কি যে প্রথমে আমরা কি করলাম, যে এ নামে একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার, আর একটা হচ্ছে বি নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম। তো এদের একটা ভ্যালু আমরা দিলাম, যেমন হচ্ছে কি এর ভ্যালু হচ্ছে কি আমরা 5 দিলাম, আর বি এর ভ্যালু হচ্ছে কি আমরা 8 দিলাম। তো এখানে কোনটা বড় সেটা আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা ইফ কন্ডিশনটা নিলাম, ইফ এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে আমরা কি করব, এখানে যে বলবো যে এ ইজ বিগ, এই জিনিসটা জাস্ট প্রিন্ট করব। তাহলে এ ইজ বিগ। এলস আমরা কি করব, যদি এ যদি বি থেকে বড় না হয় তার মানে বি ইজ বিগ, এরকম। তো আমরা এটাকে যে এখন করে দিলাম, সেভ করে দিলাম। তো এখন যদি এটাকে রান করি, তো এখানে হচ্ছে কি বিগকে আমরা দেখতেছি, বি এর ভ্যালুটা হচ্ছে বিগ। তো তাহলে হচ্ছে আমরা এখানে কিন্তু কন্ডিশন দিছি, এর মান যদি বি থেকে বড় হয় তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে, আর যদি বড় না হয় তাহলে হচ্ছে এই মেসেজটা প্রিন্ট হবে। অর্থাৎ এ যদি বি এর বড় হয় তাহলে হচ্ছে এ ইজ বিগ, এটা প্রিন্ট হবে, আর যদি বি এর বড় না হয় তার মানে বি বিগ, তার মানে বিটা প্রিন্ট হবে। এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে হচ্ছে কি যে আমরা যখন হচ্ছে কি যে এখন যদি রান করি তাহলে হচ্ছে কি যে আমাদের এখানে দেখাচ্ছে বি ইজ বিগ, কারণ বি এর ভ্যালুটা বড়। এখানে যদি আমরা এর ভ্যালুটা যদি আমি বড় করে দিই, এর ভ্যালুটা মনে করেন আমি 15 করে দিলাম, তাহলে এখন তো হচ্ছে কি এটা বড় হয়ে গেল। এখন যদি এটাকে রান করি তাহলে হচ্ছে কি যে এ ইজ বিগ এটা দেখাচ্ছে। তো আপনাদের হয়তো কোশ্চেন আসতে পারে, আমরা যদি দুইটা ইকুয়াল দিয়ে দিই তাহলে কি আসবে? তো তখন আমাদের ডিফল্ট আসবে হচ্ছে কি যে যে কোনো একটা আসতে পারে, যেমন হচ্ছে কি আমি যদি এখানে দিই তাহলে হচ্ছে কি যে বি ইজ বিগ, মানে পরেরটা আসছে। তো আমরা তো আসলে এটা চাচ্ছি না, যে এটা তো বিগ না, এই দুইটা সমান। তো সমান হলে তখন আমাদেরকে কিন্তু এখানে মাঝখানে আরেকটা দিতে হবে, যে তখন হচ্ছে কি আমরা এটাকে কি করি, এলস ইফ দিই, এলস ইফ। তো তখন আমাদেরকে এখানে দেখাইতে হবে, যদি আমরা যদি এটা যদি এ যদি বি থেকে বড় হয় তাহলে এ ইজ বিগ, আর বি থেকে এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমরা বলবো যে বি ইজ বিগ। আর যদি ডিফল্ট হয় তখন আমরা বলবো যে এ অ্যান্ড বি আর ইকুয়াল, এ অ্যান্ড বি আর ইকুয়াল, এ অ্যান্ড বি আর ইকুয়াল। তো এখন যদি আমরা এটা রান করি তাহলে যেহেতু এর মানও 15 এবং বি এর মানও 15, তার মানে আমাদের হচ্ছে কি যে ভ্যালুটা দেখাবে হচ্ছে কি যে মেসেজ প্রিন্ট করবে এ অ্যান্ড বি আর ইকুয়াল,
কারণ আমি যদি বির ভ্যালুটা আবার যদি বড় করে দিই, যেমন এটাকে আমি 25 করে দিলাম, তাহলে হচ্ছে কি যে এখন তো বিটা বিগ, তাহলে হচ্ছে কি এখন যদি রান করি তাহলে বি ইজ বিগ। তো আমরা এখানে বুঝতেছি যে ইফ মানে ইফ স্টেটমেন্ট অথবা এলস ইফ স্টেটমেন্ট অথবা ইফ স্টেটমেন্ট কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবং হচ্ছে যে আপনাকে যদি দুইটা সংখ্যা দেয়, সেই সংখ্যার মধ্যে কে বড় সেটা যদি আপনাকে সেটা বড় কে বড় সেটা চেক করার জন্য একটা প্রোগ্রাম লিখতে বলে, তাহলে আপনি এভাবে হচ্ছে কি একটা প্রোগ্রাম লিখবেন। এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব যে আমরা একটা মার্কস ভ্যালু দেব। সেই মার্কস ভ্যালুটা কি যে আমাদের পাস নাকি ফেল নাকি এটা রং ইনপুট, এটা আমরা চেক করব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি এমন, আমাদের একটা সাবজেক্ট আমরা 100 মার্কের মধ্যে আমরা এক্সাম নিব। তো এখন আমাদেরকে একটা মার্কস দিল, তো আমরা এখানে দিলাম যে 40-এর বড় অথবা যদি সমান হয় এবং 100-এর ছোট অথবা যদি সমান হয় তাহলে হচ্ছে কি যে আমরা এটাকে বলবো যে কি যে এটাকে হচ্ছে কি যে এটা পাস। আর যদি 40-এর কম হয় এটা বড় আর এটা হচ্ছে কি যে ছোট, হ্যাঁ ঠিক আছে। অথবা এটা আপনি এভাবে লিখতে পারেন যে মনে করেন যে মার্কস নামে হচ্ছে একটা ভেরিয়েবল, সেই মার্কসের ভ্যালুটা 40-এর বড় অথবা এবং 100-এর ছোট, তাহলে মার্কসের ভ্যালুটা 100-এর ছোট সমান অথবা ছোট হইলে তাহলে পাস, ঠিক আছে। এটা যদি হয় পাস, আর যদি 40-এর ছোট হয় মানে মার্কসের যে ভ্যালুটা মার্কস এটার ভ্যালুটা যদি 100-এর 40-এর ছোট হয় তাহলে আমরা বলবো যে ফেল, ঠিক আছে। আর যদি আমরা এমন একটা ইনপুট দিলাম, সেই ইনপুটটা হচ্ছে যে 100-এর মানে 0 অথবা 100-এর বাইরে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু হইলো, যেমন -5 দিলাম অথবা হচ্ছে কি 110 দিলাম, তাহলে এটা তো হচ্ছে কি রং ইনপুট। আমাদের নাম মার্কিং হবে 0 থেকে 100-এর মধ্যে, তাহলে এর বাইরে যদি কোনো ভ্যালু হয় তার মানে কি এটা আমাদের রং ইনপুট। তো এই কাজটা করার জন্য আমরা এখন জাভা প্রোগ্রাম লিখব। তো এখানে একটু সিম্পলি একটু দেখি, যেমন হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি যে ইফ আমাদের হচ্ছে কি যে বললাম যে মার্কসের যে ভ্যালুটা সেই ভ্যালুটা 40-এর বড় অথবা যদি সমান হয় এবং এন্ড মার্কসের ভ্যালুটা 100-এর ছোট অথবা যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলবো যে কি পাস। যদি এলসের মধ্যে এলস ইফের মধ্যে আসবে, যেহেতু এখানে 3টা অবস্থা এই জন্য আমরা একটা মাঝখানে এলস ইফ নিব। এরপর এখানে বলবো যে যদি মার্কসের ভ্যালুটা যদি 40 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো ফেল। আর যদি এগুলো কিছুই না হয় তাহলে হচ্ছে কি আমরা এলসের মধ্যে দিয়ে দিব রং ইনপুট। তো এই কাজটা করার জন্য আমরা এখন একটা জাভা প্রোগ্রাম লিখব। তার আগে আরেকটা কথা বলিনি, আমরা মার্কসের ভ্যালুটা আমরা হচ্ছে কি যে কিবোর্ড থেকে ইনপুট নিব। তো কিবোর্ড থেকে ইনপুট নিতে হলে তাহলে আমরা স্ক্যানার যে ক্লাসটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে এবং স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। সেই কাজটা করে তারপর হচ্ছে আমরা বাকি কাজটুকু করব। এখন আমরা নেটবিনসে চলে যাই। দেখেন নেটবিনসে চলে গেছিলাম, এখানে হচ্ছে ইফ ক্লাস নামে একটা ক্লাস নিলাম এবং তার ভিতরে হচ্ছে একটা মেইন মেথড আছে। তো প্রথম হচ্ছে কি আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিই। তো স্ক্যানার ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতে জানি কিভাবে। স্ক্যানার ক্লাস, তার জন্য একটা অবজেক্টের নাম দিলাম এসসি ইকুয়াল টু হচ্ছে কি নিউ, তারপর হচ্ছে কি স্ক্যানার ক্লাসের একটা কনস্ট্রাক্টর, তার ভিতরে হচ্ছে কি যে সিস্টেম ডট ইন, এটা লিখলাম। তো স্ক্যানার যেহেতু একটা ক্লাস এবং সেটা একটা বিল্ট ইন ক্লাস, তো সেই ক্লাসটার জন্য তার করসপন্ডিং প্যাকেজটা হচ্ছে কি ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট করতে হলে আমরা কীভাবে লিখি ইম্পোর্ট। তো স্ক্যানার ক্লাসটা আছে মূলত হচ্ছে কি জাভা ডট ইউটিল মানে ইউটিলিটিস এই প্যাকেজের মধ্যে। তো এই প্যাকেজের মধ্যে কিন্তু অনেকগুলা বিল্ট ইন ক্লাস মেথড ইন্টারফেস আছে। তো আমি তো সবগুলো দরকার না, আমার শুধু হচ্ছে স্ক্যানার ক্লাসটাই দরকার। তো সেই স্ক্যানার ক্লাসটা দিলাম। মার্কস নামে একটা ইন্টিজার ভ্যালু নিলাম অথবা ডবল ভ্যালু আমরা নিতে পারি। ধরে নিলাম যে আমরা এখানে ইন্টিজার নিলাম। তো মার্কস, তো এখানের ভ্যালুটা হচ্ছে আমরা ইনপুট নিব। তো ইনপুট নিতে হলে আমরা কীভাবে নিই, আমরা জানি এসসি ডট এখানে কি লিখতে হয় যে নেক্সট ইন্ট। যেহেতু এটা ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট নিব, এই জন্য আমাদেরকে নেক্সট ইন্ট লিখতে হবে। আর অবজেক্টের নামটা আমাদের লিখতে হবে যে এসসি ডট নেক্সট ইন্ট, এই মেথডটা দিতে হবে। তাহলে হচ্ছে কি আমরা ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। তো তার আগে আমরা যদি চাই যে যখন আমরা ইনপুট নিব, ইনপুট নেওয়ার আগে আমরা একটা মেসেজ শো করাইতে চাই, তাহলে আমরা কি করব, এই মানে ইনপুট নেওয়ার আগে একটা মেসেজ শো করাবো। তো সেখানে আমরা হচ্ছে কি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টল্যান্ড এটা লিখলাম। তো এখানে আমরা দিলাম যে এন্টার দ্য মার্কস, ঠিক আছে। এরকম একটা সিম্পল একটা দিলাম এবং মার্কসটা হচ্ছে পাশাপাশি দিতে চাই, এই জন্য আমরা প্রিন্ট না লাইন এটা না লিখে শুধু প্রিন্ট লিখবো, শুধু প্রিন্ট।
তো এবার দেখেন আমাদের ইনপুটটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মূল কাজে আসি। ইফ marks greater or equal to 40 and marks less or equal to 100 যদি হয়, অর্থাৎ হচ্ছে 40 বা 40-এর বড় এবং 100 বা 100 থেকে যদি ছোট হয়, এখানে আমরা বলবো যে পাস। এটা আমরা শো করালাম। এরপরে আমরা এলস ইফের মধ্যে চলে যাই। এলস ইফ এখানে দেখব যে মার্কসের ভ্যালুটা 40 থেকে যদি আমাদের ছোট হয়, 40-এর ছোট কিন্তু সমান না, শুধু ছোট, যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি যে একটা সিম্পল মেসেজ আমরা প্রিন্ট করাবো। সেটা হচ্ছে আমরা এখানে ফেল লিখব, ফেল। তো এরপরে আর এলস ইফের মধ্যে যদি 40-এর ছোট, আবার এখানে কিন্তু আবার একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি -1টা এদিকে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা ইফ দিয়ে দিই, তাহলে হচ্ছে নাহলে হচ্ছে কি আমাদের একটু ইনপুটটা আগে আমরা চেক করব। ইনপুটটা আমরা চেক করবো আগে, তাহলে হচ্ছে কি আমাদের থিওরিটা পারফেক্ট হবে। তাহলে হচ্ছে কি যে ইনপুটটা আমরা চেক করব, যে আমরা দেখব যে মার্কসের ভ্যালু যদি লেস দেন 0, অর্থাৎ 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ হয়, এবং মার্কসের ভ্যালুটা যদি 100 থেকে বড় হয়, 100 থেকে বড় হয়ে যায়, তার মানে এটা কিন্তু রং ইনপুট। যে 0 থেকে ছোট অথবা হচ্ছে কি যে 100 থেকে যদি বড় হয় তাহলে রং ইনপুট। তো রং ইনপুট এটা কিন্তু আমরা একটা প্রিন্ট করে দিই, যে রং ইনপুট দিয়ে দিলাম। এখন এর পরেরটা কিন্তু ইফ হবে না, এটা কিন্তু তখন এলস ইফ হয়ে যাবে, এলস ইফ। এরপরে এটা কিন্তু আর যেটা হচ্ছে কি যে এটা শুধুমাত্র এলসে দিয়ে দিব, এলস ইফ আর দিব না। ঠিক আছে, দেখেন আবার একটু বলে নিই, প্রথমটা কিন্তু ইফ দিছি, পরেরটা এলস ইফ দিছি, আর সর্বশেষটা এলস দিতে হয়। তো আমরা তো এটা জানি কিভাবে এলস ইফ স্টেটমেন্ট লিখতে হয়। প্রথম অপশনটা ইফ আর লাস্ট অপশনটা এলস, আর মাঝখানে আপনার যত ইচ্ছা তত আপনার এলস ইফ দিতে পারেন, কিন্তু ইফ এবং এলস হবে অবশ্যই একটা, এর বেশি বা কম হবে না। তো এখানে আমরা প্রথমে নাম্বারটা আসলে চেক করছি যে নাম্বারটা কি রং ইনপুট কিনা। যদি রং ইনপুট হয় তাহলে তো হচ্ছে কি যে মানে রং ইনপুট বলে শেষ করে দিব। যদি রং ইনপুট না হয় তাহলে আমরা দেখব 40 থেকে 40-এর সমান বা বড় কিনা এবং 100-এর ছোট অথবা সমান কিনা। যদি এটা হয় তাহলে হচ্ছে কি আমরা পাস লিখবো, আর যদি অন্যথায় হয় তাহলে আমরা ফেল লিখবো। ঠিক আছে, এখানে আপনি চাইলে কিন্তু এলস ইফ দিয়ে কিন্তু ওই যে 40-এর কম যদি হয় তাহলে হচ্ছে ফেল এভাবে লিখতে পারেন, তখন আর এলসের প্রয়োজন হবে না। তো আমরা এখানে এলস দিয়ে হচ্ছে কি যে শেষ করে দিছি। তো আমাদের হচ্ছে কি যে কাজ শেষ। এখন হচ্ছে কি আমরা এটা একটু রান করে দেখি। দেখেন এন্টার দ্য মার্কস, এটা কিন্তু আমাদের আসছে যে আমরা মার্কস এন্টার করব। তো আমি দিলাম হচ্ছে 45। তো 45 অবশ্যই হচ্ছে কি আমাদের পাস মার্ক। তো এই জন্য হচ্ছে কি এখানে হচ্ছে কি আমাদের পাস আসবে। তো আমি যদি এখন এন্টার দিই, দেখেন পাস এটা চলে আসছে। এখন যদি আমি এন্টার দিই, এরপর দেখেন আমি যদি একটা নেগেটিভ ভ্যালু দিলাম, মনে করে যে আমি দিলাম হচ্ছে -85, তো মার্কসও কখনো নেগেটিভ হয় না। তো আমরা যদি এখন এন্টার দিই, দেখেন এটা কিন্তু 85, -85। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড হবে না, এটা হচ্ছে অর হবে। দেখেন আসলে সিম্পল লজিক, যে আমরা তো হচ্ছে মার্কস মানে 0 থেকে ছোট অথবা 100 থেকে বড় অথবা এখানে হবে, এই জন্যই হচ্ছে কি মূলত ভুল। এখানে দিতে হবে যে মার্কসের মান হচ্ছে কি 0 থেকে ছোট অথবা মার্কসের মান 100-এর বড় যদি হয় তাহলে এটা রং ইনপুট। এই জন্যই মূলত এই যে লজিকের কারণে হচ্ছে আপনার ভুল আসছে। আবার এখানে কিন্তু অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড মানে হচ্ছে কি যেখানে কিন্তু আমি একটু জিনিসটা বুঝাই বলি, ব্যাপারটা হচ্ছে কেমন, আমি একটু লিখে বুঝাই। এখানে দেখেন আপনি যখন হচ্ছে একটা মানে সংখ্যা রেখা চিন্তা করবেন, এটা একটা সংখ্যা রেখা। তো আপনার এটা যদি আপনার 0 হয়, এটা 0, এটা হচ্ছে কি আপনার 100। তো আমরা কিন্তু এই দিকে নিচ্ছি যে 0 থেকে ছোট অথবা 100 থেকে বড়, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা অথবা এই জায়গাটা, এটা যদি হয় তাহলে এই দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, এই জন্য কিন্তু অর হবে। আর আমরা যেটা হচ্ছে কি যে পাশের জন্য বলছি যে 0 থেকে মনে করেন এই 40, এখানে 40। এখন এই 40 থেকে 100 যদি হয়, এই 40 থেকে 100 হলে তাহলে এটা কিন্তু পাস, আমরা পাস এটা লিখি, আর এটা হচ্ছে ফেল, আর এটা হচ্ছে কি আমাদের রং ইনপুট। এটা হলো রং ইনপুট, অথবা এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, এটাও রং ইনপুট। তো
তো এখন এই যে দেখেন এই যে পাশের এই জায়গাটা কিন্তু মানে একই রেখা কিন্তু। তো এই জন্য আপনাকে অবশ্যই এখানে দিতে হবে কিন্তু অ্যান্ড, যে মার্কসের ভ্যালু কি 40 থেকে বড় অথবা সমান, আর এটা হচ্ছে কি যে ছোট অথবা সমান 100-এর। তো এই যে এই দুইটা জিনিস কিন্তু একই সংখ্যা রেখা, একই জায়গা, এই জন্য এখানে কিন্তু অ্যান্ড দিতে হবে। কিন্তু এই জায়গাটা যে মার্কসের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় অথবা 100 থেকে বড় হয়, তো এটা যদি হয় তাহলে এই দুইটা জিনিস কিন্তু আলাদা। দেখেন দুইটা দুই প্রান্তে, তখন কিন্তু অর দিতে হবে। তো এই জন্য মূলত আমাদের এখানে ভুল আসছে। তো আমরা এখন হচ্ছে কি যে আবার নেটবেসে চলে যাই, এখানে দেখেন অর দিয়ে দিলাম আর এটা কিন্তু অ্যান্ড থাকলো। এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি হয়েছে। হ্যাঁ, আমি যদি আগের মতোই কাজ করি তাহলে মাইনাস হচ্ছে কি যে 85 দিলাম, 85। তো এন্টার দিলে এখন দেখেন রং ইনপুট। তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা ভুল করার কারণে শিখে গেছি যে আসলে আমাদের কখন এন্ড দিতে হবে আর কখন আমাদেরকে অর দিতে হবে। তো আমরা যদি এরপরে যদি আবার রান করলাম, আমি যদি হচ্ছে কি যে আমি ভ্যালু দিচ্ছি, মার্কস দিচ্ছি 10, তো 10 হলে তাহলে অবশ্যই আমাদের ফেল, কারণ আমরা হচ্ছে কি 40 থেকে ছোটো মানে 40-এর কম যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ফেল হবে। তাহলে 10 দিলাম, দেখেন ফেল। এরপর 40 থেকে বড় যদি দিই, আমি যেমন হচ্ছে কি শুধু 45 দিলাম, 45 দিলাম, এখন এন্টার করলে কিন্তু পাস আসতেছে। অথবা যদি আমি একদম 100 দিলাম, 100, তাহলে এখন এন্টার দিলে দেখেন পাস আসতেছে। কিন্তু আমি যদি 105 দিই তাহলে কিন্তু 100 বেশি হয়ে গেছে, তাহলে তখন কিন্তু এটা রং ইনপুট। দেখেন রং ইনপুট। তো এইভাবে হচ্ছে কি যে আপনি কাজ করবেন। তো এই যে ছোট ছোট জিনিসগুলা, এটা যখন আপনি প্রোগ্রামটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের কোথায় ভুল হইতে পারে বা কেন ভুল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এই জন্য হচ্ছে কি প্রোগ্রামে একটা প্যাশন, মানে হচ্ছে কি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এবং হচ্ছে কি যে কোনো একটা জিনিসটা, কোনো একটা ইনস্ট্রাকশন যখন সাজাবেন তখন এটার জন্য ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনটা কি, যে তাদের হচ্ছে সিনট্যাক্সটা কি, সেটাও মনে রাখতে হবে। তো এভাবে হচ্ছে কি আপনি প্রবলেমগুলো খুব ইজিলি মানে সলভ করতে পারবেন। এখন আমরা দেখব একটা মানে আমরা সাল সাবমিট করব, একটা ইয়ার সাবমিট করব, তারপর সেই ইয়ারটা কি লিপ ইয়ার নাকি হচ্ছে কি নট লিপ ইয়ার, এটা চেক করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখব। তার আগে আমরা একটা লজিক দেখে নিই যে আমরা একটা ইয়ারকে মানে লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার এটা কীভাবে চেক করব। এটার লজিক হচ্ছে এটা, যে আপনি যদি কোনো একটা ইয়ার দেন, একটা ইয়ার দিলেন, তো এখানে যে কোনো একটা ভ্যালু দিলেন, আপনি 2000 হয়তো 10 দিলেন, ঠিক আছে। তো এখন সেটা কি লিপ ইয়ার, সেটা কীভাবে চেক করবেন? এটার চেক করার সিস্টেম হচ্ছে ইয়ারকে আপনি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এবং একই সাথে ইয়ারকে আপনি 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি নট 0 হয়, তাহলে অথবা এটা হইতে হবে, অথবা ইয়ারকে আপনি 400 দ্বারা যদি ভাগ করেন তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে লিপ ইয়ার হবে। অর্থাৎ হচ্ছে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে, এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে 0 দ্বারা মানে 0 হওয়া যাবে না, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিপ ইয়ার বলতে পারি। অথবা ইয়ারকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি যদি হয় তাহলে আমরা এটাকে লিপ ইয়ার বলতে পারি। তাহলে হচ্ছে কি দুইটা পদ্ধতি, তাহলে এটা হইতে পারে অথবা এটা হইতে পারে। তো এখানে এই দুইটা কন্ডিশনকে এই জন্য অর দ্বারা আমরা সেপারেট করলাম, যে এটা অথবা এটা, এটা অথবা এটা যদি হয় যে কোনো একটা হইলে তাহলে আমরা লিপ ইয়ার বলতে পারি। তো এখানে কিন্তু আবার প্রথমটার মধ্যে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে কি 4 দ্বারা ভাগ করলে 0 হইতে হবে, এবং 100 দ্বারা ভাগ করলে 0 হওয়া যাবে না। এই দুইটা কন্ডিশন যদি মানে তাহলে প্রথম কন্ডিশনটা সঠিক। তো এটার বাইরে যদি আসে তাহলে এটা সঠিক কিনা সেটা দেখবো, যদি এটা যদি সঠিক হয় তাহলে হচ্ছে কি যে সেটা লিপ ইয়ার হইতে পারে। এই দুইটা জিনিসকে কিন্তু আমরা একই লাইনে লিখবো, এটা ইফের মধ্যে লিখবো। তো এই কাজটা করার জন্য আমরা এখন নেটবেন্সে চলে যাই, আমরা এখানে লিপ ইয়ার বের করব। এখানে প্রথম হচ্ছে কি যে আমরা একটা ভ্যালু হচ্ছে কি ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানার যে ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, sc = নিউ স্ক্যানার কনস্ট্রাক্টর সিস্টেম ডট ইন। তো স্ক্যানার ক্লাসটার জন্য প্যাকেজটা আমরা হচ্ছে কি যে এখানে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট java.utility স্ক্যানার হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে কি যে ইয়ার জন্য একটা, যেহেতু একটা ইয়ার হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, তো ইন্টিজার ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট কীভাবে নিতে হয় আমরা জানি,
যে ইকুয়াল টু অবজেক্টটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট ডট নেক্সট ইন্ট। তো এরপর হচ্ছে আমরা চেক করব ইফ ইয়ারের ভ্যালুটা যদি 4 দ্বারা ভাগ করি বাক্সের 0 অ্যান্ড ইয়ারের ভ্যালুকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস ইজ নট ইকুয়াল টু 0। এরপরে বাইরে আসলাম, এরপরে অর ইয়ারের ভ্যালুকে আমরা যদি 400 দ্বারা ভাগ করি বাক্সেস 0। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে আমরা এটাকে বলবো লিপ ইয়ার। তো তার মানে কি আমরা একটা মেসেজ প্রিন্ট করব, এখানে বলতেছি যে লিপ ইয়ার। আর এটা যদি না হয় তাহলে আমরা এলস এর মধ্যে চলে যাব, সেখানে বললাম নট লিপ ইয়ার। দেখেন নট আ লিপ ইয়ার, ঠিক আছে, একদম সিম্পল। তাহলে লজিকটা কি, যে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে বাক্সের 0, সাথে সাথে আমরা চেক করব আবার 100 দ্বারা ভাগ করলে বাক্সের 0 হওয়া যাবে না। যদি এই দুইটা কন্ডিশন একসাথে মানে তাহলে হচ্ছে আমরা লিপ ইয়ার বলতে পারি, অথবা ইয়ারকে যদি আমি 400 দ্বারা ভাগ করি বাক্সের যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা লিপ ইয়ার বলতে পারি। তো এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি সে মানে তাহলে হচ্ছে কি যে সে লিপ ইয়ার হবে। আর যদি এই কোনো কন্ডিশনে যদি হচ্ছে কি যে সে যদি না মানে বা না স্যাটিসফাই করতে পারে তাহলে হচ্ছে কি সেটাকে আমরা নট লিপ ইয়ার বলবো। তো আমাদের প্রোগ্রামটা লিখে হয়ে গেছে, আমরা এখন রান করে দেখি। তো আমরা এখানে হচ্ছে কি যে প্রথমে হচ্ছে একটা ইয়ার সাবমিট করব। তো এখানে একটা আপনি চাইলে যখন আমরা ইয়ারের ভ্যালুটা আমরা ইনপুট নিচ্ছি তখন একটা মেসেজ দিয়ে দিতে পারেন। তো তাহলে তখন হচ্ছে কি আপনার বুঝতে আসলে সুবিধা হবে। তখন আমরা এখানে লিখ দিলাম যে এন্টার এ র্যান্ডম ইয়ার, এরকম একটা সিম্পল মেসেজ দিয়ে দিলাম। আর যেহেতু হচ্ছে ইনপুটের ভ্যালুটা হচ্ছে পাশাপাশি বসবে এই জন্য প্রিন্ট লাইন না লিখে আমরা প্রিন্ট দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা তো রান হয়ে গেছে, এটার যে কোনো একটা ভ্যালু দ্বারা আমরা এন্টার করে দিলাম, এটা শেষ আছে, যাই হোক। এখন আবার নতুন করে রান করি। এখন দেখুন এন্টার এ র্যান্ডম ইয়ার। তো আমি যে কোনো একটা ইয়ার বসালাম যে 2010। তো 2010 আমরা কি জানি, এটা কি, এটা নট লিপ ইয়ার। তো আমি যদি আবার রান করি, আমি দিলাম যে 2020, তাহলে এখন যদি এন্টার করি লিপ ইয়ার। আমি যদি দিই হচ্ছে 2024, তাহলে তখন কিন্তু লিপ ইয়ার। কিন্তু 2025 দিলে 2025 সেটা কিন্তু নট লিপ ইয়ার। তো বোঝা যাচ্ছে যে আমরা একটা ইয়ার লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার সেটা চেক করার জন্য আমরা এই লজিক দেখাতে পারি। আর এইভাবে আমরা লিখলে হচ্ছে কি আমরা চেক করে নিতে পারবো যে কোন একটা ইয়ার লিপ ইয়ার কি না। আমরা এখন দেখব সত্য সাপেক্ষে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো সত্য সাপেক্ষে ক্ষেত্রফল এটা কখনো হয় যখন হচ্ছে কি যে আপনি একটা ত্রিভুজের যদি বাহুগুলা আর যে মানগুলা সেটা স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ কিভাবে স্যাটিসফাই করবে, এটা হচ্ছে যখন হচ্ছে আপনি একটা ত্রিভুজ যদি দেন, তাহলে ত্রিভুজের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে যদি এই বাহুটাকে আমরা এ বলি, এটাকে বি বলি এবং এটাকে সি বলি, তো এটার কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি যে কোনো দুইটি বাহুর যোগফল হবে তৃতীয় বাহুর থেকে বড়। অবশ্যই এটা মানতে হবে। যদি এরকম না হয় তাহলে হচ্ছে কি আপনি বুঝবেন যে এখানে ত্রিভুজ হওয়া সম্ভব না। যেমন আমি যদি এর ভ্যালু যদি 2 দিই, বি এর ভ্যালু যদি হচ্ছে কি যে 3 দিই, তাহলে হচ্ছে কি এই দুইটা যোগ করলে কত হচ্ছে 5। এখন সি এর ভ্যালুটা অবশ্যই 5 থেকে ছোট হবে। তো এটা যদি 5 থেকে যদি বড় হয়ে যায় তার মানে সেখানে কখনোই যে আপনার একটা ত্রিভুজ সম্ভব না, একটা ত্রিভুজ কখনোই সম্ভব না। অর্থাৎ হচ্ছে কি যে কন্ডিশনটা আবার বলতেছি, ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় হবে। দুইটি বাহুর যোগফল অর্থাৎ হচ্ছে কি ত্রিভুজের দুইটি বাহু এ এবং বির যোগফল তৃতীয় বাহু সি থেকে বড় হবে। তো এটা যে সবসময় যে এ এবং বি এর যোগফল সি থেকে বড় হবে ব্যাপারটা এমন না। এটা এমনও হতে পারে যে বি প্লাস সি এর ভ্যালুটা এ থেকে বড়, অথবা সি প্লাস এ এর ভ্যালুটা বি থেকে বড়। এই তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমাদেরকে অবশ্যই
মানে স্যাটিসফাই করতে হবে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এখানে একটা ত্রিভুজ সম্ভব। তারপর আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। কিন্তু আপনি যদি এ বি সির যে ভ্যালুগুলো দিবেন আপনি সেই ভ্যালুগুলোতে যদি মানে ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই আপনার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব না। তো আমরা প্রথম হচ্ছে যখন হচ্ছে কি যে এখানে তিনটা বাহু এ বি সি এদের যখন ভ্যালুগুলো ইনপুট নিব তখন আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমরা চেক করে নিব এই যে তিনটা সত্য মেনটেন করতেছি কিনা। যদি এটা যদি মেনে চলে তাহলে হচ্ছে কি আমরা বলবো যে হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব, কারণ এগুলো হচ্ছে ত্রিভুজ হওয়ার যোগ্য। তো এরপরে আমরা যখন ক্ষেত্রফল বের করতে যাব তখন আমাদেরকে এরকম যদি এ বি সি এই তিনটে বাহুর ভ্যালু যদি হচ্ছে কি যে বিভিন্ন হয়, তো ত্রিভুজের তিনটে বাহুর ভ্যালু যদি বিভিন্ন হয় ভিন্ন ভিন্ন হয় তাহলে এটাকে আমরা বলি যে বিষমবাহু ত্রিভুজ। কি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বলবো। তো এখন প্রথম হচ্ছে কি আমরা কি করব, এর ভ্যালুটা বি এর ভ্যালুটা এবং সি এর ভ্যালুটা ইনপুট নিব। নেওয়ার পরে এই তিনটা কন্ডিশন আমরা চেক করে দেখব। তো কিভাবে দেখব, যে ইফ এখানে কি করব যে এ প্লাস বি গ্রেটার দেন সি অথবা বি প্লাস সি গ্রেটার দেন এ অথবা সি প্লাস এ গ্রেটার দেন বি, এটা কিনা। যদি হয় তাহলে হচ্ছে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। আর যদি না হয় তাহলে আমরা বলবো যে ভ্যালুগুলো রং, তখন এলস দিয়ে আমরা বলবো যে রং ইনপুট, এটা বলে কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। ঠিক আছে, এখন যদি সম্ভব হয় এখন এবার হচ্ছে কি আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে এরকম, যে আপনি প্রথম হচ্ছে কি যে এস এর ভ্যালু বের করবেন, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এসটা কি, এসটা হচ্ছে আপনার সেমি পেরিমিটার। এরপর এবিসিতেও তিনটা বাহুর মান, তারপর সেটাকে যোগফল বের করে তারপর 2 দ্বারা ভাগ করলে আমরা সেমি পেরিমিটার পাবো। এরপর যখন আমরা এরিয়া বের করব, ত্রিভুজের এরিয়া, তো এরিয়া ইকুয়াল আমরা জানি হচ্ছে কি যে রুট স্কয়ার, তারপর হচ্ছে কি যে আমরা এখানে দিই এস গুণন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এরকম আমরা দিই। তো এটা তো আপনি যখন প্রোগ্রামিং লিখবেন তখন তো এইভাবে লেখা সম্ভব না, তখন আপনাকে লিখতে হবে এরকম এরিয়া। এই স্কয়ার রুটের জন্য এটার জন্য হচ্ছে কি যে একটা মেথড আছে বিল্ট ইন, সেটাকে আমরা এসকিউআরটি এই মেথডটা আমরা ইউজ করি। তো এই মেথডটা আবার হচ্ছে কি যে ম্যাথ ক্লাসের অধীনে। তো তখন আমাদেরকে লিখতে হয় ম্যাথ ডট স্কয়ার রুট, এটার ভিতরে লিখতে হবে এস লিখতে হবে গুণন এস মাইনাস এ মাল্টিপ্লিকেশন এস মাইনাস বি মাল্টিপ্লিকেশন এস মাইনাস সি, শেষ। তো এটা করে কিন্তু আপনি এরিয়ার ভ্যালুটা বের করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এবিসি যদিও ইন্টিজার হয় কিন্তু যখন 2 দ্বারা ভাগ করব তখন কিন্তু এর ভ্যালুটা ডবল আসার সম্ভাবনা আছে। তো আমি এটাকে ডবল করে দিব। আর এই জিনিসটাকে তো আমরা কীভাবে প্রোগ্রামিং লিখতে হয়, তখন কিন্তু আমরা এইভাবে লিখি যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো আমরা এ বি সি এগুলো যদি ইন্টিজার হয় আমরা একটু টাইপ কাস্টিং করে নিব, সামনে ইন্টিজার ডবল দিয়ে দিব, ডবল DUBLE ডবল দিয়ে দিব। তারপর আমরা পেরিমিটার এস এর ভ্যালুটা ডবল পেয়ে যাব। তারপরে এরিয়ার ভ্যালুটাও আমরা ডবল করে দিব, কারণ পেরিমিটারের ভ্যালু যদি হয় যে এটা ডবল, পেরিমিটার এস এর ভ্যালু যদি ডবল হয় তাহলে হচ্ছে কি অবশ্যই আমাদের এরিয়ার ভ্যালুও ডবল আসবে। আর না হলেও অনেক সময় স্কয়ার রুট করার কারণে এটা কিন্তু ডবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জন্য হচ্ছে কি যে আপনাকে এইভাবে করতে হবে। তো আমি আরও একটু সহজ করে বলি, সেটা হচ্ছে কি আমাদের কোনো একটা ত্রিভুজের যদি এরিয়া বের করতে হয় তখন আপনাকে প্রথমে সত্য সাপেক্ষে, এখানে প্রোগ্রামে বলছে যে আপনাকে সত্য সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম। তো সত্যটা কখন, সত্যটা হচ্ছে আমাদের যে ত্রিভুজের যে বাহুগুলা দিব সেই বাহুর যে মানগুলা, সেই মানগুলা একটা ত্রিভুজ হওয়ার যোগ্য কিনা সেটা চেক করার জন্য প্রথমে আমাদেরকে এই যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমাদেরকে চেক করতে হবে। অর্থাৎ হচ্ছে কি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, এটা। তো এটা হতে পারে এ এবং বিকে যোগ করলে সি এর বড় হয়, অথবা বি এবং সিকে যোগ করলে এর বড়, অথবা সি এবং একে যোগ করলে বি এর বড় হবে। এই তিনটা কন্ডিশন অবশ্যই
স্যাটিসফাই করতে হবে। এটা করার পরে যদি স্যাটিসফাই করে তারপরে আমরা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার জন্য দুইটা স্টেপ। প্রথম হচ্ছে কি আমাদের সেমি পেরিমিটার এস বের করে নিতে হয়, তারপরে হচ্ছে কি যে সে এস দিয়ে হচ্ছে এরিয়ার ভ্যালুটা বের করতে হয়। তো এই কাজটা আমরা এখানে দুইটা স্টেপে দিলাম। তো আমরা আবার বলি যে প্রথম হচ্ছে সেমি পেরিমিটার এস বের করতে হয়। এস ইকুয়াল টু আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর এরপরে এস বের করার পর আমরা এরিয়া বের করব। এরিয়া বের করতে হয় রুট ওভার, এখানে লিখতে হয় এস মাল্টিপ্লিকেশন এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি, এটা লিখতে হয়। তো এইভাবে হচ্ছে কি আমাদের লিখতে হবে। তো এই জিনিসগুলো আবার লেখার ক্ষেত্রে কীভাবে আমরা লিখতে হয়, প্রোগ্রামে কীভাবে লিখতে হয় সেটা আমরা এখানে দেখাইছি, যে আপনি যদি এই জিনিসটা লিখতে হয় তাহলে আপনি কীভাবে লিখবেন সেটা। তখন হচ্ছে কি আপনি লিখতে হবে যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা এসটাকে যদি আমরা ডবল করে দিই, আর আমাদের আগে যদি এ বি সি এগুলো যদি ইন্টিজার হয় তাহলে আমরা এখানে টাইপ কাস্টিং করে নিব যে সামনে ডবল দিয়ে দিব। এরপর এরিয়াটা আমাদের হবে অবশ্যই ডবল হবে, ডবল এরিয়া। তো এখানে যেহেতু স্কয়ার রুট আছে, তো স্কয়ার রুটের জন্য একটা মেথড আছে, সেই মেথডটা আমরা ইউজ করব। আর এই মেথডটা হচ্ছে ম্যাথ ক্লাসের অধীনে, এই জন্য ম্যাথ ডট দিব। তো এখন আমরা চলে যাচ্ছি নেটবিনসে। তো আমরা প্রোগ্রামটা করে দেখি কীরকম হয়। তো প্রথমে হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এ বি সি, ঠিক আছে, ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে এ বি সির ভ্যালুগুলো আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তো ইনপুট নিতে হলে আমরা জানি যে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, ইকুয়াল টু নিউ স্ক্যানার কনস্ট্রাক্টর সিস্টেম ডট ইন। তো স্ক্যানার ক্লাসটাকে আগে ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট কীভাবে করি আমরা জানি, আমরা হচ্ছে কি যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার হয়ে গেল। এরপর আমরা যে ভ্যালুগুলোর মানে প্রতিটা বাহুর ভ্যালুগুলো আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা আগে চাইলে একটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি। তো মেসেজ কীভাবে দিতে জানি, আমরা জানি এস আউট, এখানে আমরা লিখলাম যে ফার্স্ট আর্ম এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এলএনটা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা কিভাবে ভ্যালু নিই, এ ইকুয়াল টু আমরা লিখি এস সি ডট নেক্সট ইন্ট। একইভাবে আমরা বি এর ভ্যালুটাও নিব, যে তখন হচ্ছে কি সেকেন্ড আর্ম হবে। তো এই জিনিসটা আমরা কপি কপি করে এই জায়গায় বসিয়ে দিলাম। তো এখানে তখন হচ্ছে কি আমাদের সেকেন্ড আর্ম। তো তখন হচ্ছে কি আমরা বি এর ভ্যালুটা ইনপুট নিব। তো বি এর ভ্যালু কীভাবে ইনপুট নিতে হয়, বি ইকুয়াল টু এস সি ডট নেক্সট ইন্ট। এরপরে হচ্ছে কি যে আমরা ওই কপি করার জিনিসটা আবার দিলাম। এখানে হচ্ছে কি থার্ড আর্ম, তৃতীয় বাহু, থার্ড আর্ম। তো এখানে আমরা আগের মতো সি ইকুয়াল টু এস সি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। তাহলে তিনটা বাহুর ভ্যালু আমরা কিন্তু ইনপুট নিয়ে নিলাম। এখন হচ্ছে কি আমরা চেক করবো কন্ডিশন ইফ। এখন এখানে আমরা ওই ভ্যালুগুলো দিব। তাহলে হচ্ছে কি যে এ প্লাস বি এর ভ্যালু মানে যোগফল হবে সি এর থেকে বড়, অথবা এ বি প্লাস সি এর ভ্যালু এ থেকে বড় হবে, অথবা সি প্লাস এর ভ্যালু বি থেকে বড় হবে। তো যে কোনো একটা মানে আচ্ছা, এগুলো হচ্ছে কি অথবা না, এটা হচ্ছে কি অ্যান্ড হইতে হবে, কারণ হচ্ছে সবগুলোকে তো স্যাটিসফাই করতে হবে। যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করলে হবে না, সবগুলোকে করতে হবে। তো সবগুলোকে যদি হয় তাহলে হচ্ছে কি তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ। এরপরে যদি এগুলো স্যাটিসফাই করে তখন আমরা হচ্ছে এরিয়াটা বের করবো। আর যদি এটা স্যাটিসফাই না করে তখন কিন্তু আমরা বলবো যে তাহলে মানে এই ভ্যালুগুলো হচ্ছে কি যে আমাদের ইনপুট মানে আর্ম ভ্যালু হচ্ছে কি যে রং, তাহলে হচ্ছে কি যে রং ইনপুট এটা দিয়ে আমরা শেষ করে দিব, রং ইনপুট। এরপরে এখানে তাহলে এরিয়া বের করব। তো এরিয়া বের করার জন্য প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে আমাদের সেমি পেরিমিটার বের করতে হবে। সেমি পেরিমিটার থেকে এস ইকুয়াল টু, এখানে আমরা কি করি যে এ বি সি যোগফলটা বের করলাম, বের করে হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম। তো এখন এবিসি কিন্তু আমাদের এখানে ইন্টিজার ভ্যালু। তো
আমাদের এই এস এর ভ্যালুটা হচ্ছে ডবল, তো এটাকে এই জায়গার জন্য আমরা কি করলাম, এই ভ্যালুগুলোকে আমরা ইন্টিজার ডবলে কনভার্ট করে নিলাম। তো ডবলে কনভার্ট করা এটার মানে হচ্ছে কি যে টাইপ কাস্টিং করা, ডবল করে নিলাম। এরপর আমরা কি করলাম, এরিয়ার ভ্যালুটা আমরা বের করব। তো সেটা কীভাবে করতে হয়, আমরা জানিছি কি এরিয়া নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি টাইপ দিলাম ডবল এরিয়া ইকুয়াল টু, আমরা এবার দিলাম হচ্ছে কি যে ওই যে ম্যাথ ডট স্কয়ার রুট, যেটা হচ্ছে কি আমরা অলরেডি বুঝে আসছি থিওরি পার্টে। তো এখানে দিলাম হচ্ছে কি যে এস মাল্টিপ্লিকেশন এস গুণ তারপরে এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি হয়ে গেল। তাহলে ভ্যালুগুলো হয়ে গেল। এখন আমরা জাস্ট এরিয়ার ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করতে হলে আগের মতো এখানে হচ্ছে কি যে আমরা কি লিখব, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া ইজ ট্রায়াঙ্গেল এরিয়া ইজ, এখানে আমরা দিলাম হচ্ছে এরিয়া, হয়ে গেল। তাহলে আমি আবার ব্যাপারটা আবার একটু বর্ণনা করি। প্রথম হচ্ছে তিনটা বাহু হচ্ছে এ বি সি নিলাম, এগুলো ইন্টিজার টাইপে দিলাম। এরপর হচ্ছে কি যে আমরা কি করলাম, অথবা এই লাইনটা আপনি পরেও দিতে পারেন। এটা হচ্ছে কি যে স্ক্যানার ক্লাসে যে অবজেক্ট ঘোষণা করার পরে আপনি দিতে পারেন। এরপর হচ্ছে কি যে আমরা ফার্স্ট আর্মের হচ্ছে কি যে ভ্যালুটা ইনপুট নিলাম, সেকেন্ড আর্মের ভ্যালুটা ইনপুট নিলাম এবং থার্ড আর্মের ভ্যালুটা আমরা এখানে ইনপুট নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম যে এই আর্মগুলার ভ্যালুগুলা ঠিক আছে কিনা সেটা চেক করলাম। তো চেক করতে হলে তখন আমাদেরকে কি দিতে হবে, এ বির মান সি থেকে বড় কিনা, অথবা বিসির মান মানে এই দুইটার যোগফল এ থেকে বড় কিনা, অথবা সি প্লাস এর মান বি থেকে বড় কিনা, এটা চেক করলাম। চেক করার পরে যদি কন্ডিশন যদি সত্য হয়, তারপর হচ্ছে কি আমরা সেমি পেরিমিটারটা বের করলাম, তারপর সেখান থেকে এরিয়ার ভ্যালুটা আমরা বের করে নিলাম। তো বের করার পরে তারপর হচ্ছে কি যে আমরা এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। আর যদি এখানে যদি মানে ত্রিভুজ হওয়ার জন্য যে কন্ডিশন, এটা যদি আমাদের স্যাটিসফাই না করে, তখন হচ্ছে কি আমরা জাস্ট এলসের মধ্যে যে মানে রং ইনপুট বলে প্রোগ্রামটা শেষ করে দিব। তো এই হলো আমাদের প্রোগ্রাম। আমরা যদি এখন রান করে দেখি কি হবে, দেখেন ফার্স্ট টার্মের ভ্যালু চাচ্ছে। তো আমি ফার্স্ট টার্মের ভ্যালুটা দিলাম হচ্ছে 2, এরপর হচ্ছে কি যে সেকেন্ড টার্মের ভ্যালু দিলাম 3 এবং ফোর্থ টার্মের ভ্যালু দিলাম 4। তাহলে তখন হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গেল ভ্যালুটা দেখেন চলে আসছে। এখন আমি যদি এমন করি যে ফার্স্ট টার্মের ভ্যালু 2, সেকেন্ড টার্মের ভ্যালু হচ্ছে কি 3, তো এখন আমাদের এই দুইটার যোগফল হচ্ছে কিন্তু 5। আমি যদি এই থার্ড আর্মের ভ্যালু যদি মানে 5 অথবা 5-এর বড় দিয়ে দিই, তাহলে কিন্তু রং ইনপুট হবে। তো আমি যদি সেই কাজটা করে দিই, দেখেন ফার্স্ট টার্মের ভ্যালু হচ্ছে কি আমি 2 দিলাম, তারপর সেকেন্ড টার্মের ভ্যালু হচ্ছে 3 দিলাম, এখন এই দুইটার যোগফল হচ্ছে 5। তো আমি দিলাম হচ্ছে থার্ড টার্মের ভ্যালুটা 6 দিলাম। তো এখন তো বুঝতেছেন, তাহলে হচ্ছে কি যে আমাদের কন্ডিশন হচ্ছে কি যে কোনো দুইটি বাহুর যোগফল হবে তৃতীয় বাহু থেকে বড়। তো এখন হচ্ছে তৃতীয় বাহু থেকে তো বড় হয় না, তৃতীয় বাহু থেকে ছোট হয়ে গেছে, কারণ এ এবং বি এর যোগফল হচ্ছে 5, কিন্তু সি এর যোগফল হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে হচ্ছে কি যে সি এর ভ্যালু কিন্তু বড় হয়ে গেছে, তাহলে উল্টা হয়ে গেছে। তাহলে এটা হবে রং ইনপুট। আমি যদি এখন এখানে এন্টার দিই, সেটা রং ইনপুট দেখাচ্ছে। তো এখানে হচ্ছে কি আপনি রাইট ইনপুট দিতে হবে, তারপর হচ্ছে কি যে এরিয়া বের করতে হবে। তো সেই কাজটা আমরা করছি। তো এই প্রোগ্রামটা হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা প্রোগ্রাম। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।